গাড়ি শুনে এটা তো बेल बांधो गाड़ी में बांध के এই গাড়িটারে আমরা কালকে দেখছিলাম, মানে আমবাসা থেকে মনোজাইতে এই গাড়িটা দেখছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। মানে অ্যাক্সিডেন্ট বলতে কি, কোনো গাড়ির লোকে বাড়ি খেয়েছে না, রাস্তার সাইড দিয়ে আইতাছিল, মানে টার্নিং এর সময় একটা চাক্কা ডাইবা গেছে, ড্রাইভার ফলে গাড়িটা পুরো উল্টে গেছে। কত চাক্কা গাড়ি বেটা? অনেক তো বড়, তো লম্বা 16 চাক্কা। 16 চাক্কা তো বড়, 16 চাক্কা না, 16 চাক্কার গাড়ি। আর ভিতরে কিন্তু সব সোলার প্ল্যানেট। আমি যে কিছুদিন আগে ভিডিও করছিলাম সোলার, অস্ট্রেলিয়ান সোলার প্ল্যানেট লেখা আছে অস্ট্রেলিয়ান সোলার প্ল্যানেট। কালকে যাইতে দেখছি, আমি ভাবছি তুলে লাইছে, তো আজকে আবার আইতাছি ব্যাক করে মনোত্তিকা সেম আবার, কিন্তু এখন কিন্তু আইছে তুলতো নাও রিকভারি ভ্যান আইছে, তুলতে হয়েছে। তাই মনে হয় আজকে তুলে লাইব, কিন্তু অনেকটাই লস হয়েছে। যে আনাইছে খুব লস হয়েছে, কারণ সোলার প্ল্যানেট গুলো পাক্কা কিছু না কিছু খারাপ হইব, লস হয়েছে। কারণ কি রাস্তা তো এরকম উপযোগী না, তবে এত বড় গাড়ি হয়তো লোড সহ্য করতে পারছে না, টার্নিং এর মধ্যে একটু কার্ভ করার সময় ওই মাটিটা নরম আসলো, নিচে লোডের গাড়ি। তো কি করব, আর রাস্তা ত্রিপুরা এত শিখ না, হয়তো এখন রাস্তাগুলা তো এদিকে রেডি হয়েছে না, রেডি হলে ঠিক হয়ে যাবো। এই জিনিসটা দেখলাম, আমি কই না দেখাই আপনারা কতটুকু লস হয়েছে। এটা অন্য কোনো উদ্দেশ্য ভিডিও করা না, জাস্ট আমি দেখছি দিকে আপনারা দেখাইছি। রোড ত্রিপুরার বড় বড় রোড হইতেছে, সুন্দর সুন্দর রোড হইতেছে, ওই গেলে তো কোনো সমস্যা নাই, কিন্তু এইসব রোডের মধ্যে আমি কমু যে বড় বড় ট্রাক বা ছোট গাড়ি যেটি হোক একটু সাবধানে চলাইলেই বেস্ট হইব। তো রাস্তা কিন্তু অনেক ভাঙ্গা, গতবার বন্যা যখন হয়েছিল, যখন ল্যান্ডস্লাইড হয়েছিল, অনেক সাইডে রাস্তা ভাঙ্গা, অনেকটা মেরামত হয়েছে, আবার অনেক জায়গায় এখনো ভাঙ্গা রয়েছে, এটি ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা করলাম জাস্ট আপনাদের জানানোর লেগে। ভালো থাকেন সবসময়। গাড়ি শুনে এটা তো बेल बांधो गाड़ी में बांध के এই গাড়িটারে আমরা কালকে দেখছিলাম, মানে আমবাসা থেকে মনোজাইতে এই গাড়িটা দেখছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। মানে অ্যাক্সিডেন্ট বলতে কি, কোনো গাড়ির লোকে বাড়ি খেয়েছে না, রাস্তার সাইড দিয়ে আইতাছিল, মানে টার্নিং এর সময় একটা চাক্কা ডাইবা গেছে, ড্রাইভার ফলে গাড়িটা